ডিবি অফিসের ৬ দিনের ঘটনা দিয়ে আসলে ৬টা বই লিখে ফেলা সম্ভব। ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে এই সমন্বয়করা যদি বলতো যে আমাদেরকে ১০,০০০ কোটি টাকা দিতে হবে, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিব, ১০,০০০ কোটি কেন ১,০০,০০০ কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। প্রিয় দর্শক, কালের কণ্ঠ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আমরা ওই দিন প্রত্যক্ষ করেছি কিভাবে ডিজিএফআই বাংলাদেশের মিডিয়ার উপরে কন্ট্রোল করেছে এবং যেই শব্দটি চেয়েছে ওই শব্দটি গিয়েছে। সত্যি কথা বলতে ওই প্রত্যেকটি স্ট্যাটাস দেওয়ার জন্য আমাদের শরীর শিউরে উঠছিল। মানে যখন আমি মাস্কটি খুলি, আশেপাশে সব মানুষ বুঝতে পারে যে আমি সার্জিস। তখন তাদের যে চিৎকার, বিজয়ের যে আনন্দ, এগুলো আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কালের কণ্ঠ এক্সক্লুসিভে এ পর্বের অতিথি ২৪-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। চোখ রাখুন কালের কণ্ঠ ফেসবুক ও ইউটিউবে শুক্রবার সন্ধ্যা ৭টায়।